মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে গ্যাস ও কয়লার তীব্র সংকট, যার সরাসরি প্রভাব পড়েছে জনজীবনে। শহর থেকে গ্রাম সর্বত্রই পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। বিশেষ করে গ্রামীণ জনপদে দিনের অধিকাংশ সময়ই থাকছে না বিদ্যুৎ। চৈত্রের তপ্ত রোদে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। দেশজুড়ে চলছে এসএসসি পরীক্ষা। জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মাঝেই লোডশেডিং যেন পরীক্ষার্থীদের জন্য মরার উপর খাড়ার ঘা। প্রচণ্ড গরমে একাগ্রতা নষ্ট হওয়ার পাশাপাশি রাতের অন্ধকার তাড়াতে মোমবাতি এখন একমাত্র ভরসা। গরমের কারণে আমরা অনেক অসুস্থ হয়ে পড়ি। কারেন্ট বারবার চলে যায়। এই সন্ধ্যা থেকে প্রায় আধা ঘন্টা পর পর কারেন্ট নিয়ে যায়। কারেন্টে যাওয়ার কারণে পড়াশোনায় সমস্যা হয়। আমাদের তো পরীক্ষা চলে, পরীক্ষা দিতেও আমাদের অনেক সমস্যা হয়। প্রচণ্ড গরম পড়ে, তার ভিতর বিদ্যুৎ থাকে না। সন্ধ্যার পর থেকে পড়তে বসছি, 6-7 বার কারেন্ট গেছে, আধা ঘন্টা পর পর কারেন্ট যেতেছে, পড়তেই পারতেছি না। তারপরে আগামীকাল পরীক্ষা, একটু প্রিপারেশন নিতে পারতেছি। এরকম করলে আর পড়ালেখা তো আমার হইতেছে না। সংকটের আঁচ লেগেছে ফসলের মাঠেও। বোরো আবাদের ভরা মৌসুমে সেচ পাম্প চালাতে না পেরে দিশেহারা কৃষকরা। পানির অভাবে ফসল নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় কপালে চিন্তার ভাঁজ চাষিদের। সারাদিন বসে আছি, কারেন্ট যায় আবার আইসে, এই সারাদিন মিলি 1.5 বিঘের মধ্যে আমার হয়তো 20 শতক মাটি গেল ভিজরে। দুর্ভোগ থেকে মুক্ত নয় স্বাস্থ্য খাত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অন্ধকারেই চলছে জরুরি সেবা। অসহ্য গরমে রোগীদের কষ্ট যেমন বেড়েছে, বিদ্যুৎ সংকটের কারণে তেমনই থমকে আছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। এই অবস্থায় বাধাগ্রস্ত হয়ে রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। আমরা যে হাসপাতালে সুস্থ হলে কিন্তু এখানে যে অবস্থা দিয়ে যে সুস্থ রোগীও অসুস্থ হয়ে পড়ে। এখানে আমরা আসলাম, দেখলাম রোগীর যে একটা ভোগান্তি হচ্ছে, যেমন কারেন্ট যাওয়ার পর যে একটা অবস্থা। উৎপাদন নিয়ে শঙ্কায় শিল্প মালিকরা। নিয়মিত বিদ্যুৎ না থাকায় কমছে উৎপাদন, বাড়ছে লোকসান। সময় মতো কাজ শেষ করতে না পারায় বেতন মজুরি নিয়ে চরম উদ্বেগে দিন কাটছে হাজারো শ্রমিকের। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন হইল, আমরা কারেন্ট বেগর আমরা শ্রমিকেরা মেল কারখানা বন্ধ হয়ে গেছে, আমরা চলতে পারতাছি না। দয়া করে অনুরোধ, আমরা যেন ঠিক মতো সঠিকভাবে আমরা বিদ্যুৎটা পেতে পারি, এই ব্যবস্থা প্রধানমন্ত্রী আমাদের জন্য করে দেয়। আমাদের যে ব্যবসায়িক কার্যক্রম, এই লোডশেডিং এর কারণে আমরা কোনোটাই ঠিক মতো করতে পারছি না। পরিস্থিতি সামাল দিতে এবার রাজধানীতেও পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং এর ঘোষণা দিয়েছে সরকার। জাতীয় সংসদে 300 বিধিতে দেয়া এক বিবৃতিতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম একথা জানান। আমরা রাজধানী ঢাকাতে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। এদিকে সংসদে ঢাকার লোডশেডিং নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান খোদ জাতীয় সংসদকেও লোডশেডিং এর আওতায় আনার প্রস্তাব করেন। ওই লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদও যেন থাকে, এখানেও যেন যদি ঢাকার অন্য অংশে 1 ঘন্টা থাকে, এখানেও 1 ঘন্টার জন্য বিদ্যুৎ না থাকে। এখান থেকে শুরু হোক। দেশে প্রায় 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও জ্বালানি সংকট আর আওয়ামী সিন্ডিকেটের কারণে ঘাটতি এখন 2000 মেগাওয়াটের। বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের দেয়া বিভিন্ন গ্রুপকে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদনই বর্তমানে কাল হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এছাড়া বকেয়া পাওনা ও ভর্তুকির আর্থিক চাপ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পথকে করে তুলেছে আরও কঠিন। সব মিলিয়ে বর্তমান সরকার সঠিক পদক্ষেপের মাধ্যমে কাটিয়ে উঠবে সংকট, এই প্রত্যাশা সবার। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।